আজ আপনাদেরকে এমন এক বিষয় দেখাতে এসেছি যা আপনার বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হতে পারে। যদি আপনার কোনো ছোটখাটো দোকান বা প্রতিষ্ঠান থাকে, তাহলে ডেফিনিটলি এই স্কিলটা আপনাকে বিশেষ সুবিধা প্রদান করবে। তো চলুন আজকে আমরা ট্যালি অর্থাৎ ট্যালি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কিভাবে অপারেট করতে হয় সেই বিষয়টা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ট্যালির অনেকগুলো পার্ট থাকে। তা অলরেডি আমরা কোম্পানি একটা ক্রিয়েট করে রেখেছি। কোম্পানি ক্রিয়েট হয়ে আছে এবং ওখানে কিছু ট্রানজাকশন বা লেনদেনের পার্ট হয়ে আছে। তো যাই হোক, আমরা ওই যে আমাদের এক্সিস্টিং কোম্পানি আছে সেই এক্সিস্টিং কোম্পানির উপরেই আমরা কিছু নতুন করে লেজার ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা ফার্স্ট চলে যাব এর জন্য ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। এই ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে সিকিউরিটির জন্য আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হয়। আমরা পাসওয়ার্ড দিলাম এবং তার সঙ্গে ইউজার, আমি নিজেই ইউজার এর অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এবং তার পাসওয়ার্ড আমরা ইনপুট করছি। ইনপুট করলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গেটওয়ে অফ ট্যালি। এই গেটওয়ে অফ ট্যালির মধ্যে আমরা যদি ভালো করে দেখি মাস্টার ট্রানজাকশন, আমাদের যে অ্যাকচুয়ালি মেন যে কাজ আজকে সেটা হচ্ছে মাস্টারের উপর কাজ। অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা, রিপোর্ট, অডিট, আলটিমেট, ট্রানজাকশন, এই সমস্ত। তার মধ্যে থেকে আমরা আজকে মাস্টার এবং অ্যাকাউন্টিং ইনফো, এখানে দু ধরনের পার্ট দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টিং ইনফো এবং ইনভেন্টরি ইনফো। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি লেজার ক্রিয়েট। অর্থাৎ লেজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাকাউন্টিং ইনফো মেনুটা ওপেন করতে হবে। তার জন্য আমরা মাস্টার্স থেকে ট্যালি গেটওয়ে অফ ট্যালি যে মেনুটা, সেই মেনুটার নাম হচ্ছে গেটওয়ে অফ ট্যালি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে তোমরা অ্যাকাউন্টিং ইনফো মেনু, এই যে মাস্টার ক্যাটাগরির মধ্যে দুটো পার্ট আছে, একটা অ্যাকাউন্টিং ইনফো এবং ইনভেন্টরি ইনফো। আমরা অবশ্যই অ্যাকাউন্টিং ইনফোটা ওপেন করছি। অ্যাকাউন্টিং ইনফো যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুগুলো অপশন চলে আসছে, যেমন গ্রুপ, লেজার, ভাউচার টাইপ এবং কুইক। গ্রুপ আমরা অলরেডি দেখি, গ্রুপ অলরেডি আমাদের এখান থেকে দেখুন অলরেডি অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করাই আছে। এই গ্রুপগুলো ছাড়াও আমরা চাইলে আরো এক্সট্রা গ্রুপ অ্যাড করতে পারি নিজের মধ্যে, কিন্তু অলরেডি অনেকগুলো গ্রুপ করাই থাকে। ট্যালির এটা ডিফল্ট ফিচার্স, অর্থাৎ আপনাকে অলরেডি করে দেবে। এবং এই যে অল্টার অপশনটা দেখছেন, এই অল্টার থেকে আপনারা মডিফাই করতে পারেন। তা যেহেতু আমরা এখানে গ্রুপ ক্রিয়েট করা আছে, তাই আমরা গ্রুপে যাচ্ছি না, আমরা লেজার ক্রিয়েটে যাচ্ছি। লেজারে ক্রিয়েট করলেই দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেজার এবং মাল্টি লেজার। অর্থাৎ সিঙ্গেল লেজার মানে একটা একটা করে লেজার ক্রিয়েট করবেন, মাল্টিপল লেজার মানে একটা পেজের মধ্যে অনেকগুলো লেজার একসঙ্গে আপনি ক্রিয়েট করতে পারেন। তা ডেফিনেটলি দুটোর মধ্যে যেটাতে ইচ্ছা আপনাদের সেটাতে আমরা করতে পারেন। তো আমরা ফার্স্ট টাইম সিঙ্গেল লেজারের উপর আমরা দেখাচ্ছি কিভাবে আপনার লেজার ক্রিয়েট করবেন। তো তার জন্য আমরা সিঙ্গেল লেজার এবং ক্রিয়েট অপশনের সাহায্যে আমরা এখানে দেখছি সিঙ্গেলের আন্ডারে আমরা তিনটে অপশন পাচ্ছি, একটা ক্রিয়েট, ডিসপ্লে এবং অল্টার। ক্রিয়েট তৈরি করে, ডিসপ্লে যেগুলো অলরেডি আমাদের তৈরি হয়েছে সেগুলোকে আপনাকে দেখাবে, এবং অল্টার অপশন হচ্ছে যদি আপনারা চান সেই সমস্ত ম্যাটারগুলো মডিফাই করতে পারেন, ডিলিট করতে পারেন, এই সমস্ত কাজ আপনারা করতে পারেন। চলুন আমরা আজকে ক্রিয়েট করছি, তাই আমরা সরাসরি ক্রিয়েট অপশনে আমরা এন্টার মারছি। এবং ক্রিয়েট অপশনে এন্টার মারার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা ওপেনিং ব্যালেন্স, যেটা অলরেডি আগে থেকে ট্রানজাকশন হয়েছে সেই সমস্ত ম্যাটার দেখাচ্ছে, এবং নেম, আন্ডার, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই সমস্ত। অর্থাৎ আমরা এই মুহূর্তে নেম এবং আন্ডার এই দুটো পার্ট আমরা চেঞ্জ করব। অ্যাকচুয়ালি যখন কাজ করা হয় তখন সমস্ত ডিটেইলস এখানে আমাদেরকে ইনপুট করতে হয়। তো চলুন, আমরা যেহেতু তন্ময় বলে অলরেডি একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই এখানে তন্ময় ক্যাপিটাল বলে আমি এটা একটা নামকরণ করছি। ঠিক আছে, তন্ময় ক্যাপিটাল বলে আমি একটা আবার লেজার ক্রিয়েট করছি, এবং যার এই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তা ডেফিনেটলি আন্ডার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং নেম হচ্ছে তন্ময় ক্যাপিটাল। এন্টার মারছি, এখানে অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট হচ্ছে আমরা আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে চাইছি, তার নাম হচ্ছে ইউএসবি, সরি এসবিআই। তাহলে এসবিআই, তাহলে আমরা এখানে একটা এসবিআই, এই এসবিআই বলে আমরা একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এবং এটা আন্ডার হবে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আমরা জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট বলে আমরা লিখলাম, এন্টার মারছি, সঙ্গে সঙ্গে অলরেডি চলে এসেছে। দেখুন অলরেডি যেহেতু আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি আমি পালবাজার, তাই এখানে পালবাজারের অলরেডি নাম শো করছে এবং অ্যাকাউন্ট নাম্বার আমরা একটা দিয়ে দিচ্ছি। এটা মন মতন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। ব্রাঞ্চ, ব্যাংক নেম অলরেডি দিয়ে আছে, নট অ্যাপ্লিকেবল। কেন? কারণ অলরেডি এসবিআই নাম দিয়েছি। ব্রাঞ্চ গোকর্ণ দিলাম।
এই সমস্ত যা আছে, সেটআপ চেক বুক, সেটআপ চেক বুক কনফিগারেশন, চেক বুকটা আমরা ইয়েস করি এবং ফ্রম কত থেকে কত, 1230, তাহলে এখানে দেখুন এই নাম্বার ইনপুট করার জন্য আপনাকে একটা রেস্ট্রিকশন মেনটেন করছে। আমি এক লিখে দিয়ে আমি মনে করছি চলে যাবো, যাবে না। কেন যাবে না? লিখে দিয়েছে আপনার চেক নাম্বার মাস্ট কন্টেন্ট অনলি নিউমেরিক ক্যারেক্টার্স এন্ড মাস্ট বি অ্যাট লাস্ট 6 ডিজিট, অর্থাৎ অবশ্যই সমস্তটাই নাম্বার ডিজিট হবে এবং সেটা কি হবে না, তো ছটা। তাহলে আমরা ধরুন 2025 4টে 001, আমরা এইভাবে কিন্তু ফর্ম এখান থেকে কত না, তো 2025 00 100 করে দিলাম, 100, অর্থাৎ 100 পেজের একটা চেক নাম্বার এবং চেক বুক নাম্বার হচ্ছে পালবাজার। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম সেট চেক প্রিন্টেড কনফিগারেশন, এখানে যা আছে আমরা নই রেখে দিলাম। এখানে আমরা চাইলে আরো কিছু কনফিগারেশন সেট করতে পারি, সেট আপ করতে পারি। ধরুন আমরা এখানে কিছু রাখলাম না, জাস্ট এন্টার মেরে আমরা এটা ওয়েস্ট বেঙ্গল পিনকোডটা 74326 দিয়ে দিলাম এবং ওপেনিং ব্যালেন্স কিছু দিলাম না, অ্যাকসেপ্ট। তাহলে আমার একটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হলো। এবার আমরা ফার্নিচার অ্যাকাউন্ট, অলরেডি হয়তো ফার্নিচার অ্যাকাউন্ট আছে, দেখি যদি থেকে থাকে তাহলে কিন্তু নেবে না। ফার্নিচার, অলরেডি ফার্নিচার, শুধু ফার্নিচার অ্যাকাউন্ট ছিল, তো আমরা শুধু ফার্নিচার কথাটা লিখলাম, যার জন্য, কারণ একই নামের দুবার অ্যাকাউন্ট আপনার নেবে না। ফার্নিচার অ্যাকাউন্টটা কি করবে, আন্ডার ফিক্সড অ্যাসেট, ডেফিনেটলি এটা একটা ফিক্সড অ্যাসেট যেহেতু, তাহলে ফিক্সড অ্যাসেটের আমরা দু রকম ক্যাটাগরি হয়। তাহলে দেখুন আমরা যদি এখানে গ্রুপ দেখি, তাহলে এখানে শুধু ফিক্সড অ্যাসেট বলে আমরা পাচ্ছি, এখানে দেখুন ফিক্সড অ্যাসেট বলে পাচ্ছি। আমরা চাইছি এইটাকে আমরা ফিক্সড অ্যাসেটটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারছি, চাইছি কি, একটা ট্যানজেবল একটা ইনট্যানজেবল। তা আমরা এইবার আমরা গ্রুপ ক্রিয়েট করতে চাই, তাহলে এই জায়গা থেকে আমাকে গ্রুপ ক্রিয়েট করার জন্য একটু লক্ষ্য করুন, এখানে তখন জি লেখা আছে এবং একটা তলায় দাগ দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে জি প্রেস করি, অল্ট ধরে জি প্রেস করি, তাহলে কিন্তু আপনার এই গ্রুপ অপশনে চলে যাবে। তা তখন অলরেডি আমি ক্লিক করতে পারি অথবা এখানে প্রেস করতে পারি। তা আমরা ক্লিক করে দিলাম, গ্রুপ নেম দিচ্ছি, কি নাম দিচ্ছি, গ্রুপ গ্রুপ ক্রিয়েশনের গ্রুপ নেম দিচ্ছি আমরা হচ্ছে ট্যানজেবল। ঠিক আছে, ট্যানজেবল ফিক্সড অ্যাসেট, ট্যানজেবল শুধু আমরা নাম ট্যানজেবল এবং আন্ডারটা করলাম ফিক্সড অ্যাসেট, আন্ডারটা করে দিলাম আমরা ফিক্সড অ্যাসেট এবং যা আছে সব নরমালি এন্টার মেরে আমরা চলে যাচ্ছি এবং এখান থেকে বেরিয়ে এলাম ইয়েস করে। এইবার যে যে লেজার পিরিয়ডে আমরা ছিলাম সেখানে আবার আসছি, তাহলে আমাদেরকে আবার এখানে ফার্নিচার কথাটা লিখতে হবে। শুধু ফার্নিচার লিখছি এবং এখানে আন্ডার কি লিখবো, তো ট্যানজেবল, দেখুন ট্যানজেবলটা অলরেডি অ্যাড হয়ে গেছে, ট্যানজেবল, এবং এখানে তখন আন্ডার দেখা যাচ্ছে ফিক্সড অ্যাসেট, অর্থাৎ এটা একটা ফিক্সড অ্যাসেট সেটা আছে। যাই হোক, আমরা আর কিছু এখানে ইনপুট করলাম না, এন্টার মেরে আমরা চলে গেলাম। ফার্নিচার আমরা করলাম। নেক্সট হচ্ছে কি, ল্যান্ড এবং বিল্ডিং। বিল্ডিং, ল্যান্ড এবং বিল্ডিং, ঠিক আছে। আমাদের প্রতিষ্ঠান যখন আমরা করবো, তাহলে প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আমাদেরকে ঘর বা জায়গা লাগবে, তা সেই ল্যান্ড বিল্ডিংটা আমরা এর মধ্যে অ্যাড করছি। এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ট্যানজেবল ফিক্সড অ্যাসেট, কারণ অলরেডি ট্যানজেবল ফিক্সড অ্যাসেট করে আমরা এখানে এন্টার মারছি। নেক্সট হচ্ছে সেলস অ্যাকাউন্ট, অলরেডি আছে আমাদের সেলস বলে অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট এটা হচ্ছে সেলস এর আন্ডারে, এটাও সেলস এর আন্ডারে, এটা অলরেডি আছে, তাই শুধু সেলস কথাটা লিখলাম।
নেক্সট ইলেকট্রিক বিল, ইলেকট্রিক ELICTRIC, তখন আমাদের প্রতিষ্ঠান অপারেট করার জন্য যা যা আমাদেরকে করতে হয় সেগুলো আমাদেরকে করতে হবে। তাহলে ডেফিনেটলি আমাদের বিল অবশ্যই করতে হবে। তা আমরা এখানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমরা আন্ডার নিলাম এবং এখানে এন্টার মেরে চলে যাচ্ছি। নেক্সট কি আছে না, তো স্টেশনারি, স্টেশনারি ডেফিনেটলি একই নামে আপনার দুবার নেবে না, অলরেডি এগুলো কিছু ইনপুট হয়ে আছে অলরেডি আমাদের, তাই আমরা এখানে এইরকম ভাবে ইনডাইরেক্ট একটু নামের হেরফের করে আমরা এটা করছি। এদিকে কোনো কিছু করছি না, সিম্পলি আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। স্টেশনারি হয়ে গেল। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্টটাও কিন্তু হবে আপনার ডাইরেক্ট এক্সপেন্সেস। এইভাবে আমরা বেশ কিছু আমরা ট্রানজাকশন আমরা করে নিচ্ছি। এরপর কিছু পারচেস অ্যাকাউন্ট করব, যে জায়গা থেকে আমরা মালপত্র কিনবো। পারচেস অ্যাকাউন্ট, এটাও পারচেস অ্যাকাউন্ট। আমরা এখান থেকে তিনটে বা দুটো আমরা এরকম পারচেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব এবং কিছু নাম দিচ্ছি যেগুলো কাস্টমার আমরা যাদেরকে আমরা বিক্রি করব। আমরা কিছু পারচেস অ্যাকাউন্ট এবং কিছু সেলস অ্যাকাউন্ট এই সমস্ত কাজ আমরা করে নিলাম। তাহলে এটা গেল আমাদের লেজার ক্রিয়েট। এবার লেজার ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আমরা বেরিয়ে আসছি। তার জন্য আমরা কি করব, এস্কেপ প্রেস করব, ইয়েস করব এবং আমরা যদি ডিসপ্লেটা দেখি তাহলে দেখতে পাবো এতগুলো লেজার অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই সমস্ত লেজারগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আগে কিছু ছিল এবং আমি এখন আবার নতুন কিছু অ্যাড করলাম, যে এতগুলো লেজার আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার চলুন আমরা একটু ট্রানজাকশনে যাই। ইনভেন্টরি অবশ্যই যাব। তার আগে আমরা ট্রানজাকশন অ্যাকাউন্টে আছি, অ্যাকাউন্টিং ভাউচার। এবার আমার ব্যবসা করার জন্য ডেফিনেটলি কি করতে হবে আমাকে, না তো আমাকে পেমেন্ট নিতে হবে। তার ক্ষেত্রে আমরা রিসিপ্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন F6 এ আমরা ক্লিক করছি এবং রিসিপ্টে চলে এসেছি। রিসিপ্টের ক্ষেত্রে আমরা কি করছি, না তো ফার্স্ট আমরা ধরুন ক্যাশে টাকা নিচ্ছি। কার কাছ থেকে নিচ্ছি, তন্ময় ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আছে সেই তন্ময় ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে নিচ্ছি। কত নিচ্ছি আমরা, ধরুন 15 লাখ টাকা নিচ্ছি। 3, 4, 5, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এখানে আমরা একটা ন্যারেশন মেনটেন করব, বিং ক্যাশ রিসিপ্ট ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি অত কিছু লিখছি না, জাস্ট হালকা করে লিখে দিচ্ছি ক্যাশ রিসিপ্ট ফ্রম মাই ক্যাপিটাল অ্যাকাউন্ট।
ক্যাশ রিসিভ করে নিয়েছি। এবার যেহেতু আমার ক্যাশে অলরেডি টাকা চলে এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এবার কি করতে পারি না, তো কিছু টাকা আমরা ব্যাংকে পাঠাতে পারি। তাহলে এই যে ব্যাংকের ট্রানজাকশন, অর্থাৎ ক্যাশ থেকে যখন আমরা ব্যাংকে আমরা ট্রানজাকশন করব, তখন সেটাকে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের আন্ডারে পড়ে, অর্থাৎ ট্রানজাকশনটা হয় কন্ট্রাক্টের আন্ডারে। তাহলে সেক্ষেত্রে আমরা চলে গেলাম কন্ট্রাক্টের ক্ষেত্রে। কন্ট্রাক্টর গিয়ে আমরা এখানে কি পাঠাচ্ছি না, তো টাকা পাঠাচ্ছি। অলরেডি দেখুন এখানে ক্যাশের টাকা এখানে দেখাচ্ছে। তাহলে ক্যাশ থেকে আমরা পাঠাচ্ছি কোথায়, ব্যাংকে পাঠাবো। তাহলে ব্যাংকে পাঠাতে গেলে এখানে ডেফিনেটলি আগে ব্যাংকের নামটা আমাকে আগে দিতে হবে। তো চলুন আমরা এখানে আগে ব্যাক করি। এখানে আমার এসবিআই ব্যাংক সিলেক্ট করলাম। এসবিআই ব্যাংকে ধরুন কোনো টাকা নাই, আমরা কোথা থেকে পাঠাচ্ছি, ক্যাশ থেকে পাঠাচ্ছি। কত টাকা, এখানে অলরেডি ক্যাশে দেখুন এত টাকা আছে, তা আমি এখান থেকে 2 লাখ টাকা আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। তো দেখুন অলরেডি 2 লাখ টাকা আমার ডেবিট হয়ে গেছে, অর্থাৎ ক্যাশের টাকা কমে গেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। এবং এখানে আমরা এখানে ক্যাশ, ডেফিনেটলি ক্যাশ আমরা 2 লাখ টাকা দিয়েছি এবং ডি নোট মেনশন করতে হয় যে 2 লাখ টাকা দিচ্ছেন, তার জন্য কত টাকা কি হচ্ছে। 2000 টাকা নোট, তাহলে 2 লাখ টাকা 2000 টাকা নোট যদি আমরা 100 পিস দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার 2 লাখ টাকা হয়ে যাচ্ছে। এবং ব্যাংকের সম্পর্কে এখানে ব্যাংক এর তথ্য দিচ্ছে, তা যাই হোক এই মুহূর্তে আমরা সমস্ত তথ্য দিচ্ছে না, সরাসরি আমরা ন্যারেশনে চলে গেলাম। লিখলাম ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। ডিইপি। যাই হোক এখানে একটা ন্যারেশন আমি দিয়ে দিলাম। এখানে ডিপোজিট বানানটা মনে হচ্ছে ভুল হলো। তো ঠিক আছে চলুন, বানানটা একটু ভুল হলো, ডিপোজিট বানানটা। তো আমরা যেহেতু আমাদের ট্রানজাকশনটা দেখাচ্ছি, ন্যারেশনটা আমরা অবশ্যই ন্যারেশনটা খুব সিনসিয়ারের সঙ্গে আমরা দেখবো এবং স্পেলিং গুলো কারেক্ট করে লেখার চেষ্টা করবো। চলুন এখানে তাহলে আমরা কন্ট্রাক্টে ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা দিয়ে দিলাম। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা দিয়ে দিয়েছি, এবার ধরুন আমাকে পেমেন্ট করবো, চলুন তাহলে পেমেন্ট করতে হবে। কেন পেমেন্ট করতে হবে, এই যে ল্যান্ড বিল্ডিং পারপাস আমরা পেমেন্ট করবো ল্যান্ড বিল্ডিং এর জন্য। তাহলে আমরা পেমেন্ট অপশনে চলে এসেছি। কোথা থেকে পেমেন্ট করছি না, তো ধরুন ক্যাশ থেকে আমরা পেমেন্ট করছি। কাকে পেমেন্ট করছি, ল্যান্ড বিল্ডিং পারপাস। ল্যান্ড বিল্ডিং এর পারপাস আমি 5 লাখ টাকা এখানে পেমেন্ট করছি। 5 লাখ টাকা ল্যান্ড বিল্ডিং পারপাস পেমেন্ট করছি। কাকে পেমেন্ট করব, অর্থাৎ এই যে ল্যান্ড বিল্ডিংটা তো আমি কোনো একজন ব্যক্তির কাছ থেকে কিনবো। তাহলে আমি এখানে কার কাছ থেকে ল্যান্ড বিল্ডিংটা আমি কিনছি, তাহলে এই লিস্টটা এখান থেকে কিন্তু ডেফিনেটলি তার একটা কিন্তু রেকর্ড থাকা দরকার। যেহেতু এখানে না আমরা এখানে দেখতে পাচ্ছি না, দেখি কি কি আছে, ফার্নিচার অ্যাকাউন্ট, ইলেকট্রিক বিল, দাস কোম্পানি, আর্য স্টেশনারি, ট্রান্সপোর্ট, ট্রাভেল অ্যান্ড এক্সপেন্সেস, হ্যাবিটাম অন মাই পাল। এখানে পারচেস করে দিলাম। ডেফিনেটলি এটা কিন্তু পারচেস অ্যাসেট, অ্যাসেট যদি কিছু থাকতো তাহলে সেক্ষেত্রে এটা করা যেত। লেজার নেম অ্যাসেট, ধরেন একই জিনিস দুবার হয়ে গেল, ডেফিনেটলি এটা ক্যান্সেল করছি। আপনার এটাকে একবার রিপিট করছি। অ্যাকাউন্টিং ভাউচার আমরা পেমেন্টে যাচ্ছি। কোথা থেকে পেমেন্ট করছি, ক্যাশ থেকে পেমেন্ট করছি। কি পারপাস পেমেন্ট করছি না, তো
ল্যান্ড বিল্ডিং এর জন্য আমরা পেমেন্ট করছি কত 5 লাখ টাকা 3 4 5 ঠিক আছে আমরা এখানে ন্যারেশন লিখে দিলাম অর্থাৎ ল্যান্ড বিল্ডিং এর জন্য যে আমি ক্যাশ থেকে তুললাম সেটা আমরা লিখে দিলাম এবং অ্যাকসেপ্ট করে নিলাম তাহলে আমার এটা হয়ে গেল ল্যান্ড বিল্ডিং এর আমরা কিনলাম নেক্সট হচ্ছে ফার্নিচার কিনতে হবে আমাকে তাহলে ফার্নিচার আমাদেরকে সেখান থেকে আমরা ক্যাশ থেকে আমরা পেমেন্ট করছি ফার্নিচার ফার্নিচার থেকে কত না তো এখান থেকে 50,000 টাকার ফার্নিচার 50,000 টাকা এখানেও আমরা ন্যারেশনটা লিখে দেবো ফার্নিচারের পারপাস নেক্সট আর কি আছে ক্যাশ ফার্নিচার এবং স্টেশনারি স্টেশনারির জন্য আমরা ক্যাশ থেকে পেমেন্ট করছি স্টেশনারি স্টেশনারি অ্যাকাউন্ট এখান থেকে হয়তো 5,000 টাকা ট্রানজাকশন আমরা করছি এবং এখানেও লিখে দেবো কিছু তাহলে এই গেল আমাদের পেমেন্ট তাহলে আজকে আমরা কি দেখলাম না তো ক্যাশ রিসিভ থেকে ক্যাশ পেমেন্ট এবার আমরা যদি এখান থেকে বেরিয়ে এসে আমরা দেখি একবার আমাদের রিপোর্টটা যদি দেখি রিপোর্টে আপনি চলে আসুন ব্যালেন্স ব্যালেন্সের মধ্যে অলরেডি দেখুন এখানে যা যা ট্রানজাকশন করেছি এবং সেই টোটাল ট্রানজাকশন এখানে প্রপারটা দেখাচ্ছে কি দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্স আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30 টোটাল 30 লাখ টাকা দেখাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেখান থেকে ফিক্সড অ্যাসেট হয়ে গেছে আমার 5,50,000 টাকা এবং কারেন্ট অ্যাসেট হয়ে গেছে 16,23,000 সামথিং এবং ডিফারেন্ট ওপেনিং ব্যালেন্স এটা এবং এখান থেকে দেখুন প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে এত যেহেতু এত টাকা অর্থাৎ প্রায় দুই সাইডেই ফিক্সড অ্যাসেট এবং লায়াবিলিটিস টোটালটা এখানে প্রেজেন্ট করছে তাই এটা গেল আমাদের আজকের যে ট্রানজাকশন পারপাস যে কাজটা দেওয়া ছিল সেটা এবং গ্রুপ স্টক এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে ট্রানজাকশন অর্থাৎ ইনভেন্টরি সরি মাস্টারের ইনভেন্টরি আমরা এটা নিতে পারি তা আজকে এই পর্যন্ত গীতারানী লার্নিং একাডেমি থেকে আমি তন্ময় পাল থ্যাংক ইউ